তুমি করুণাময়ী রানী রাসমণি। মা কালীর আশীর্বাদ মাথায় নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। আশা করি আপনাদের পাশে পাবো। হ্যালো গাইজ, আমার আরেকটি নতুন ফেসবুক ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি রানী রাসমণি ঘাটে। তো এই জায়গাটা সম্পর্কে অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তাদের জন্য এই ভিডিওটাতে অনেক কিছু জিনিস থাকবে, গান থাকবে, প্লাস আজকে আমি এমন একজনের সাথে আলাপ করাবো আপনাদের, যে আমার জীবনের খুবই একটা ভাইটাল পার্ট। তো পুরো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সাপোর্ট করতে থাকো। এই জায়গাটা দেখো কতটা শান্ত, দুপাশে পুরো গাছপালা রয়েছে, মাঝখানে সরু রাস্তা, আর গঙ্গারই একটা ডিটাচ হয়ে যাওয়া অংশ এদিকে রয়েছে, সারি সারি নৌকো রয়েছে। তো আসলেই খুবই সুন্দর একটা জায়গা, আর প্রকৃতিকে এতটা কাছ থেকে আর স্পেশালি বিকেলবেলা অপূর্ব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ তোমরা সেই ভিউটা। এই বট গাছটা বহু পুরনো, মানে রানী রাসমণি ঘাট আসার বিশেষত্বই হচ্ছে এই বট গাছটা। এটা বহু পুরনো বট গাছ। প্রকৃতিটা এখানে খুবই সুন্দর, সেই পরন্ত বিকেলে পাখিদের কাকলি কুজন, তারপর দূরে দেখো ইটভাটা দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এটাই সেই রাস্তা, রানী রাসমণি ঘাটে ঢোকার রাস্তা। তো সামনে দুটো মন্দির আছে, গঙ্গার সুন্দর একটা ঘাট আছে। চলো সবটাই তোমাদের দেখাবো। আর সেই মানুষটাও হয়তো আমার জন্য ওয়েট করছে, কারণ আমি একটু লেটে এসেছি। সেই মানুষটার সাথেও পরিচয় করাবো। রানী রাসমণি ঘাটের আর একটা বিশেষত্ব হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দিরটা। এই মন্দিরটা প্রথমে এরকম ছিল না, এটা পরবর্তীকালে তৈরি হয়েছে। এটা সম্পূর্ণ দক্ষিণেশ্বরের আদলে। ভিতরে মা কালী রয়েছেন, কিন্তু যেহেতু ভিতরে ভিডিওগ্রাফিটা নিষিদ্ধ, তাই জন্য আমি ভিতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না। আর এই যে ঘাটটা, এখানে বিকেলবেলা সারি সারি লোকজন আসে, পরিবার নিয়ে আসে, সবাই কাপেলে আসে বা বন্ধু বান্ধবরা মিলে এখানে আড্ডা দেওয়ার জন্য একদম উপযুক্ত জায়গা। চলো, ওই যে আমার জন্য ওয়েট করছে অনেকক্ষণ থেকে বসে। আমি পিছন থেকে সারপ্রাইজ দেবো। এটা ফুলটাকে এখানটা গুজে। তো দিস ইজ মিঠাই। মিঠাই আমার লাইফের এমন একটা মানুষ যার গুরুত্ব বা অবদান আমার জীবনে অনেকটা। এবার ওকে এবং ও আমার সাথে, ওর সাথে কী সম্পর্ক বা সেই সম্পর্কের গভীরতা কতটা, সেইটা এর পরের ব্লগগুলোতে পরপর আসতে থাকবে। এই ব্লগেও তোমরা কিছুটা বুঝতে পারবে। আর যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য একবার মুখটা দেখা। এই যে ফুলটা পেয়ে খুশি হয়েছে, এরকম ছোটো ছোটো গিফটস পেয়ে খুব খুশি হয়। তো আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে দেখো শাড়ি দিয়ে কি সুন্দর নৌকা সব রাখা থাকে। তো যে গানটা আজকে থাকবে আমার গলাতে, সেইটা কিন্তু এই নৌকা নিয়েই থাকবে। ঠিক আছে, তোমরা গেস করো কি গান থাকতে পারে, গেস করে কমেন্টে আমাকে জানাও। আমি গানটা শুরু করছি। দে দে পাল তুলে দে মাঝি তুই হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মুদিনা, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে
মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে নদিয়ার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। তো বন্ধুরা, এই যে গান গাওয়া হয়ে গেছে, তো আমার ক্যামেরাম্যান পুরো ঘেমে নিয়ে অস্থির, তার জন্য এখানকার রানী রাসমণি ঘাটের পাপড়ি চাটটা তো না খেলে পুরোটাই অসম্পূর্ণ। তো ওই জন্য আমরা এখানে এসে একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। পাপড়ি চাটের টেস্টটা কেমন একটু বলে দে। দারুণ দারুণ, যতবার আসি ততবার মন চায় পাপড়ি চাটটা আগে খেতে। দারুণ খেতে, এটা সবাই ট্রাই করতে পারো। তোমরাও এখানে এসে পাপড়ি চাটটা ট্রাই করো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর তার সাথে প্রোফাইলটা একটু ফলো করে দেবেন। নমস্কার সবাইকে।